ইফতারটা করে নিন। ধন্যবাদ স্যার আপনারে। কি ব্যাপার, মোনার ভয়েস মনে হলো? ভাবি ভাবি এখানে কি করে আসবে ভাইয়া? তুমি তো জানোই যে ও একটা ছেলের সাথে পালিয়ে গেছিল। আর না না, আমার কাছে মনে হলো যে এটা মোনার ভয়েস। আমাকে একটু চেক করতে দে। আরে না ভাইয়া, তোমার ভুল হচ্ছে। তুমি হয়তো ওকে অনেক বেশি ভালোবাসো, এই জন্য সব জায়গায় ওকেই দেখো। তুই প্লিজ চুপ থাকবে, আমাকে চেক করতে দে। আরে ভাইয়া, মোনা? আরে ভাইয়া কি বলো, এটা ভাবি কেন হতে যাবে? বললাম না তুমি অন্য কাউকে ভাবি মনে করতেছো। আমি ওর মুখ থেকে শুনবো যে ওর সাথে আসলে কি হয়েছে। ভাইয়া শোনো, বললাম যেটা ভাবি না, চলো আমরা বাসায় যাই। চুপ থাক। এক্সকিউজ মি, আপনি এইভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? আপনার ঘর বাড়ি নাই? ঘর বাড়ি থাকলে কেউ এইভাবে রাস্তায় শুয়ে থাকে? না, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে মানুষ, বিয়ে শাদী হয়ে যাওয়ার কথা। আপনার নিজের ফ্যামিলির কথা বাদ দিলাম, আপনার হাজবেন্ড, তার ফ্যামিলি, বাড়িঘর এসব তো থাকার কথা। আমারও পরিবার আছে। আবার আবার পরিবারে আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেবর, আমার সবাই আছে। সবাই আছে, তাহলে আপনি রাস্তায় কেন? আসলে আমাকে আমার শাশুড়ি, ননদ, দেবর এরা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কেন? আমার আমার স্বামী আমার স্বামী ব্যবসায়ের কাজে দেশের বাইরে যায়। আমার স্বামী যখন দেশের বাইরে যায় তখন তখন প্লেন ক্র্যাশ হয়, আর ওই প্লেন ক্র্যাশ আমার স্বামী মারা যায়। অথচ অথচ এটা দায়ভার সম্পূর্ণ আমার উপর দেয় আমার শ্বশুর বাড়ির সবাই। তারা মনে করে আমি নাকি একটা অপয়া, আমি আসা মাত্রই নাকি আমি তাদের ছেলেরে খেয়ে ফেলছি। আমাদের বিয়ের বেশি দিন হয় নাই, আমাদের বিয়ের মাত্র 6 মাসের মাথায় আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যায়। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো জানেন, আমাকে ভালোবেসে বিয়ে করছে। যখন যখন আমার স্বামী ছিল, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। কিন্তু কিন্তু যেদিন যেদিন আমার স্বামীর মৃত্যুর খবরটা শুনতে পাই, ওই দিন থেকে শুরু হয় আমার উপর অত্যাচার। আমার শাশুড়ির তো একটাই কথা, আমি নাকি তার ছেলেকে খেয়ে ফেলছি, তার ছেলে নাকি আমার জন্য মারা গেছে, আমি নাকি একটা অলক্ষী। আমি তাদের ঘরে পা দেওয়া পরেই নাকি তাদের সব সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। আর আমার একটা ননদ আছে জানেন, ওই ওই ননদ আমাকে অনেক মারছে। আমি তার ভাইকে কেন খেয়ে ফেলছি, তার ভাই নাকি মারা গেছে শুধুমাত্র আমার জন্য। আমি অনেক বলছি যে আমি কিছু করি না, কেন আমার কিছু হাত নাই। আর আমার না কেন জানি মনটাই মানে না জানেন যে আমার স্বামী মারা গেছে। আমার কাছে মনে হয় না আমার স্বামী বেঁচে আছে, কারণ আমি তো আমার স্বামীর লাশ দেখি নাই। আমি তাদেরকে অনেক বলছি যে আমাকে বাড়ি থেকে অন্তত তাড়ায়েন না, আমার স্বামী এখানে আমাকে এনে রেখে গেছে, আমাকে এখানে থাকতে দেন, অন্তত একবেলা খাইলো আমাকে দিন, সমস্যা নাই, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দেন না। কিন্তু তারা কোনো কথা আমার শুনে নাই, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এরপরেই আমি রাস্তায় রাস্তায় থাকি, রাস্তায় রাস্তায় খাই, যে যা দেয় তাই খাই, এছাড়া আমার আর কোনো উপায় নাই। বুঝতে পারছি, আপনাকে কেউ কিছু একটা বললো আর আপনি সেটা বিশ্বাস করে নিলেন। একটাবারও যাচাই করলেন না যে আপনার হাজবেন্ড বেঁচে আছে কিনা? আসলে আমার কাছে তো বোঝার মতো ওরকম কিছু নাই, আমি তো তেমন কাউকে চিনি না। আমি তো গ্রামে থাকতাম, আমার হাজবেন্ড আমাকে গ্রাম থেকে বিয়ে করে নিয়ে আসে। এই শহরে তো আমি তেমন কাউকে চিনি না। আমি আমি আমার শ্বশুর বাড়ির লোকদেরকে বলছিলাম, আমার দেবরকে বলছিলাম একটু ভালো করে একটু খোঁজ না, আমার মন মানতেছে না যে ও মারা গেছে, আমার মন বলতেছে ও বাইচে আছে, কিন্তু তারা কেউ আমার কথা শুনে নাই। তাদের একটাই কথা যে তাদের সন্তানরা আমি খাওয়া ফেলছি, আমার জন্য তাদের সন্তান মারা গেছে। তোমাকে যা কিছু বলা হয়েছে সবকিছু মিথ্যা কথা ছিল। আলিস, আলিস তুমি বাইচে আছো? আমি জানতাম আমার মন বলছে তুমি পড়তে পারো না, তুমি বাইচে আছো। স্ত্রীর মন বলে কথা,
তার হাজবেন্ড বেঁচে আছে কিনা তার মন এতটুকু আন্দাজ তো তাকে অবশ্যই দিবে, তাই না? আমার প্লেন ক্র্যাশ করে নাই, আমার কিছু হয়ও নাই, বরঞ্চ উল্টো আমাকে এইটা বলা হয়েছে তুমি নাকি অন্য কারো হাত ধরে চলে গেছো। আমি যখন দেশে আসছি না, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার বোন, আমার মা, আমার ভাই সবাই মিলে আমাকে এটাই বুঝাইছে, আর আমি সেটার জন্য তোমাকে ঘৃণা করাও শুরু করে দিচ্ছিলাম। কিন্তু এর ভিতরে যে এত কিছু ঘটে গেছে এটা তো আর আমি জানতাম না। এখন আমি বুঝতে পারতেছি এই সব কিছুর জন্য মেইন কালপ্রিট কে আর কেন এই সব কিছু করা হয়েছে। সব কিছুর উত্তর আমি সবাইকে সামনে দাঁড় করিয়ে নি। তুমি চলো আমার সাথে।